এর অর্থ হচ্ছে যদি, এতটুকু আমরা সবাই জানি। ইফ এর অর্থ হচ্ছে যদি। তবে ইফ এর নিয়ম হচ্ছে তিনটা। প্রথম নিয়মটা হচ্ছে প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট প্রেজেন্ট যে কোনো কিছু হতে পারে, প্রেজেন্ট ইনফিনিট বা পারফেক্ট যেটাই হোক, পরের অংশ হবে হচ্ছে ফিউচার। ওকে, অর্থের সাথে মিল রাখতে হবে। হ্যাঁ, প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ ফিউচার। ফিউচারটা আমরা মূলত জানি যে সাধারণত সাবজেক্টের পরে শেল অথবা উইল, তারপরে ভি ওয়ান বসে। এটা হচ্ছে ফিউচারের স্ট্রাকচার। ঠিক আছে, প্রেজেন্ট হলে ফিউচার, শেল অথবা উইল, ভি ওয়ান। ওকে, 2 নাম্বার নিয়মে আসো, যে ইফ এর পরে বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন পরের অংশ হবে হচ্ছে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালস। আচ্ছা, পাস্ট কন্ডিশনালস কোনটা মনে রাখবা। এক্ষেত্রে সাবজেক্টের পরে বসবে হচ্ছে উড অথবা কুড প্লাস ভি ওয়ান। ওকে, তার মানে উড কুড ভি ওয়ান। পাস্ট কন্ডিশনালস কোনটা? সাবজেক্টের পরে উড অথবা কুড, এরপরে ভি ওয়ান। এটা হচ্ছে পাস্ট কন্ডিশনালস। আচ্ছা, এর তৃতীয় যে নিয়মটা, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স কেমনে চিনবা? আমরা একটু আগেও দেখছি যে সাবজেক্টের পরে যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে সেটাকে আমরা মূলত পাস্ট পারফেক্ট টেন্স বলি। তো ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে পরের অংশ হবে হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। কন্ডিশনালস। পারফেক্ট কন্ডিশনালস এর স্ট্রাকচার কি এটা মনে রাখবা, যে would have, could have, would have অথবা could have, এরপরে v3 বসবে। ওকে, এই তিনটা নিয়ম মনে রাখতে হবে ইফ দ্বারা। যে ইফ এর পরে প্রেজেন্ট হলে এরপরে ফিউচার হয়, ফিউচার মানে হচ্ছে শেল উইল প্লাস v1। আর ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেটা হয় পাস্ট কন্ডিশনালস, মানে হচ্ছে would, could প্লাস v1। আবার ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশ হয় পারফেক্ট কন্ডিশনালস, তার মানে would have, could have, v3 ফর্ম। ওকে, আচ্ছা চলো এটার একটা এক্সাম্পল দেখি। ধরো যে ইফ ইউ রাইট মি, ইফ ইউ রাইট মি, যদি তুমি আমাকে লেখো। এখানে রাইট মি বলতে চিঠি লেখার কথা বোঝাচ্ছে। ওকে, ইফ ইউ রাইট মি ড্যাশ আই, আই ড্যাশ ইউ। এখানে ধরো রিপ্লে, হ্যাঁ, ভার্ব হিসাবে আসে হচ্ছে রিপ্লে। আবার আরেকটা এক্সাম্পল দেখো, ইফ আই নিউ ইউর নাম্বার, আই ড্যাশ ইউ। ধরো এখানে আছে হচ্ছে কল। ওকে, লাস্ট ওয়ান, নাম্বার 3, আরেকটা এক্সাম্পল, যে ইফ আই হ্যাড seen you, I dash you। ধরো এখানেও আছে হচ্ছে কল। এই তিনটা বাক্য খেয়াল করো। নাম্বার 1, ইফ ইউ রাইট মি, যদি তুমি আমাকে লেখো বা চিঠি লেখো, সেক্ষেত্রে আই ড্যাশ ইউ মানে রিপ্লাই, আমি তোমাকে রিপ্লাই করব, রিপ্লাই দিব, তাই তো? এরকম। তাহলে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ ফিউচার হয়, তাহলে আই, আই উইল অথবা শ্যাল, আই শ্যাল রিপ্লাই ইউ, আই শ্যাল রিপ্লাই ইউ, আমি তোমাকে উত্তর দিব। নাম্বার 2, ইফ আই নিউ ইউর নাম্বার, আমি যদি তোমার নাম্বারটা জানতাম, তাহলে কি করতাম? আই কল ইউ, আমি তোমাকে কল করতাম। তার মানে প্রথম অংশ পাস্ট আছে, তাহলে পরের অংশ আই এর সাথে কুড অথবা উড বসবে। তাহলে সি ও ইউ এল ই, কুড কল ইউ, আমি তোমাকে কি করতে পারতাম? কল করতে পারতাম। নাম্বার 3, ইফ আই হ্যাড সিন ইউ, আমি যদি তোমাকে দেখতাম, আমি যদি তোমাকে দেখতাম, তাহলে কি করতাম? আমি তোমাকে ডাকতাম। কল মানে ডাকা, আমি তোমাকে ডাকতাম। তার মানে প্রথম অংশ হ্যাড প্লাস ভি3 আছে, পরের অংশে বসবে হচ্ছে would have, could have প্লাস ভি3। তার মানে আই এর সাথে ধরো could have বসলো, আই could have, কলের ভি3 হচ্ছে called, আই could have called you। এই তিনটা নিয়ম মনে রাখবা। অবশ্যই তোমরা যখন প্যাসেজটা সলভ করতে যাবে, দেখবা যে ইফ যুক্ত বাক্যের যে অংশটা থাকবে, সেই অংশটা কোন টেন্সে আছে, সেই টেন্সটা দেখে তারপরে তোমাকে পরের অংশটুকু সলভ করতে হবে। ঠিক আছে, খুব সহজ নিয়ম, জাস্ট স্ট্রাকচার গুলো মনে রাখলেই হবে। আমরা এখন পরবর্তী নিয়মে যাব।
আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা আগে যারা 2টা ক্লাস করছো অবশ্যই সেই নোটগুলা করে রাখবা পরীক্ষার আগে। এই নোটগুলা যখন রিভিশন করে তুমি যখন যাবা, আশা করি সেখান থেকে তুমি সহজে অ্যান্সার করতে পারবা। চলো পরের নিয়মে যাই। হ্যাড, হ্যাড যদি বাক্যের প্রথমে বসে, হ্যাড যদি বাক্যের প্রথমে বসে তবে সেটা কি অর্থ প্রকাশ করে? যদি অর্থ প্রকাশ করে, যদি অর্থ প্রকাশ করে। ওকে, হ্যাড বাক্যের প্রথমে বসলে যদি অর্থ প্রকাশ করে। এখানে এটার স্ট্রাকচারটা একটু লিখে রাখো যে হ্যাড হচ্ছে বাক্যের প্রথমে আছে, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে V3। এই বিষয়টা মনে রাখবা। কখনো কখনো যে পরের অংশ তোমাকে সলভ করতে দিবে তা না, এখানে হ্যাড এর পরে সাবজেক্ট, এরপরে কিন্তু V3 বসবে। এরপর ধরো অবজেক্ট আছে, এরপরে দুই বাক্যের মাঝে কমা থাকতে পারে, সাবজেক্ট, তারপর হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশন। আচ্ছা, এই কন্ডিশনস আমরা একটু আগেই দেখলাম। পারফেক্ট কন্ডিশনস মানে হচ্ছে would have, could have, হ্যাঁ, would have অথবা would have প্লাস V3। ওকে, এই ফরমেশনে হবে। তখন হ্যাড বাক্যের প্রথমে থাকলে পরের অংশে would have, could have বসে। আবার এটাও খেয়াল রাখতে হবে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপল ফর্ম হবে। এক্সাম্পল দেখো যে হ্যাড আই, ধরো এখানে আছে ড্যাশ কিং, হ্যাড আই ড্যাশ এ কিং ড্যাশ আই ড্যাশ দা পোর। ওকে, এখানে দুইটা ভার্ব লাগবে। ধরো প্রথমে আছে হচ্ছে টু বি, আবার পরে আছে হচ্ছে ধরো হেল্প। এই দুইটা ভার্ব আছে, তার মানে কোনটা কোথায় বসবে? এখানে কিং হওয়ার কথা বোঝাচ্ছে, মানে যদি আমি রাজা হতাম আমি কি করতাম? গরিবদেরকে সাহায্য করতাম। তার মানে টু বি এর এখানে V3 ফর্ম বসবে। V3 ফর্ম মানে হচ্ছে বিন। তার মানে হ্যাড আই বিন আর কি, যদি আমি রাজা হতাম আই উড হ্যাভ, আই উড হ্যাভ। হেল্পের V3 ফর্ম হচ্ছে হেল্পড, আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। ঠিক আছে, হ্যাড এর নিয়মটা বোঝাতে পারছি। একটা একটা করে এক্সাম্পল দেই, খুব সহজ নিয়ম তো। তারপরে তোমরা যদি না বোঝো আমাকে জানাবা, এটার বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ওকে, হ্যাড এর পরে মনে রাখবা যদি ইফ দ্বারা অবাস্তব কোনো কিছু হওয়া বোঝায়, ইফ দ্বারা, ইফ দ্বারা অবাস্তব, অবাস্তব অথবা কল্পনীয়, কল্পনীয় কিছু হওয়া, কিছু হওয়া বোঝালে, কল্পনীয় কিছু হওয়া বোঝালে কি বসে? এটার স্ট্রাকচারটা লিখে রাখো। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার। এখানে মনে রাখবা সাবজেক্ট যাই হোক না কেন অলওয়েজ ওয়ার বসবে যখন এই ইফ দ্বারা কোনো কিছু হওয়া বোঝাবে, মানে অবাস্তব বা কল্পনীয় কোনো কিছু। এরপর ধরো অবজেক্ট, এরপরে কমা, এরপর হচ্ছে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল নিয়মটা আমরা একটু আগে দেখলাম যে পাস্ট কন্ডিশনাল মানে হচ্ছে উড অথবা কুড প্লাস V1। এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল এর নিয়ম। ওকে, এক্সাম্পল দেখো, ইফ আই ড্যাশ এ বার্ড, ইফ আই ড্যাশ এ বার্ড। দেখো আমি যদি পাখি হতাম, এটা কি বাস্তব? বাস্তব না, কল্পনীয়, তাই না? তো ইফ আই ড্যাশ এ বার্ড, আই ড্যাশ ইন দা স্কাই। দুইটা ভার্ব লাগবে। ধরো প্রথমে আছে হচ্ছে টু বি ভার্ব এবং তারপরে আছে হচ্ছে ফ্লাই। দুইটা ভার্ব আছে, তার মানে এখানে কোনটা কোথায় বসবে? টু বিটা হচ্ছে এখানে হওয়ার ক্ষেত্রে পাখি হতে চাই এরকম বোঝাতে, তার মানে টু বি এখানে বসবে। আর পরের অংশ আই ফ্লাই ইন দ্য স্কাই, মানে আমি আকাশে উঠতাম এরকম। তো ইফ আই, টু বি তো আর বসবে না, স্ট্রাকচার কি বলছে যে ওয়ার বসবে, কারণ পাখি হওয়াটা অবাস্তব। আমি যদি বলি ইফ আই ড্যাশ এ বার্ড, তার মানে ওয়ার এ বার্ড। ইফ আই ওয়ার এ চাইল্ড, আগে শিশু হওয়াটা অবাস্তব এরকম। তো ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, আই পরের অংশ কি হবে? উড কুড V1, তার মানে আই কুড, আই কুড ফ্লাই। যদি আমি পাখি হতাম আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। বুঝাতে পারছি? ইফ থেকে মূলত মানে ইফ রিলেটেড মূলত এই কয়টা নিয়মই আসে। আমরা প্রথম ইফের তিনটা নিয়ম দেখলাম। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ ফিউচার, আবার পাস্ট হলে পাস্ট কন্ডিশনালস, পারফেক্ট হলে পারফেক্ট কন্ডিশনালস এরকম। আবার দেখলাম যে হ্যাড যদি বাক্যের প্রথমে থাকে তাহলে পরে সাবজেক্টের পরে V3 ফর্ম বসে, আবার পরের অংশ হচ্ছে পারফেক্ট কন্ডিশনালস।
আবার যদি ইফ দ্বারা অবাস্তব কোনো কিছু হওয়া বোঝায় সেক্ষেত্রে পরের অংশ হয় পাস্ট কন্ডিশনালস, মানে হচ্ছে উড উড বি ওয়ান। এই ইফ রিলেটেড এই কয়টা নিয়মই তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে আর কিছু নাই। ঠিক আছে?